হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত খিজির আলাইহিসসালামের ঘটনা কোরআনুল কারীমে একটি শিক্ষণীয় কাহিনী। এটি সূরা কাহফে ৬০ থেকে ৮২ নং আয়াতে বর্ণিত হয়েছে। ঘটনাটি জ্ঞান, গর্ব, নিঃসন্দেহ এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতার একটি গভীর দৃষ্টান্ত। নিচে এই ঘটনা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হলো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ। একবার হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে জানতে চাইলেন যে দুনিয়াতে কি তার চাইতে জ্ঞানী কেউ আছেন? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এক ব্যক্তি আছেন যার নাম খিজির আলাইহিসসালাম, যার কাছে কিছু বিশেষ জ্ঞান রয়েছে। মুসা আলাইহিসসালাম তাকে দেখার এবং তার কাছ থেকে শিখার ইচ্ছা প্রকাশ করেন। আল্লাহ মুসা আলাইহিসসালামকে খিজির আলাইহিসসালামের সঙ্গে দেখা করার নির্দেশ দেন এবং একটি নির্দিষ্ট স্থানে তার সঙ্গে দেখা করার জন্য পদ্ধতিও বলে দেন। মুসা আলাইহিসসালামের খিজির আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিসসালাম তার সঙ্গী যুবককে ইতিহাসে তাকে সাধারণত ইউশা বিন নুন বলে মনে করা হয় নিয়ে যাত্রা শুরু করেন। তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে যেখানে একটি মাছ হারিয়ে যাবে সেখানে তারা খিজির আলাইহিসসালামের সঙ্গ দেখা পাবেন। নির্দিষ্ট স্থানে পৌঁছালে মাছটি পানিতে পড়ে যায়। তাছাড়া তারা বুঝতে পারেন যে এটাই নির্ধারিত স্থান। এরপর মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করেন। আলাইহিসসালাম তাকে বলেন তিনি এমন কিছু কাজ করবেন যা মুসা আলাইহিসসালামের বুঝতে পারবেন না এবং ধৈর্যও ধরতে পারবেন না, তার পক্ষে কঠিন হবে। তবু মুসা আলাইহিসসালাম ধৈর্য ধরার প্রতিশ্রুতি দেন। 3টি ঘটনার বর্ণনা। 1. নৌকায় তারা ভালো নৌকায় আরোহণ করলেন। খিজির আলাইহিসসালাম নৌকাটি ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিসসালাম প্রতিবাদ করলেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, ধৈর্য ধরুন, এটা আপনার বুঝের বাহিরের বিষয়। খিজির আলাইহিসসালাম একটি শিশুকে হত্যা করলেন। মুসা আলাইহিসসালাম প্রতিবাদ করেন। খিজির আলাইহিসসালাম তাকে আবারও ধৈর্য ধরার কথা স্মরণ করিয়ে দেন। 3. একটি গ্রামে গিয়ে দেওয়াল দেখেন এবং দেওয়ালটি ভেঙে পড়তে যাচ্ছিল। খিজির আলাইহিসসালাম বিনা পারিশ্রমিকে সেই দেওয়ালটি মেরামত করেন। মুসা আলাইহিসসালাম তা আবারও জিজ্ঞাসা করলেন, কেন এমনটা করলেন? ঘটনার ব্যাখ্যা। অবশেষে খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে প্রতিটি কাজের কারণ ব্যাখ্যা করলেন। 1. নৌকা ছিদ্র করা হয়েছিল কারণ একজন রাজা সব সুস্থ নৌকাকে কেড়ে নিচ্ছিলেন। সে এই নৌকা কখনো গ্রহণ করবেন না। 2. শিশুটিকে হত্যা করার কারণ হয়েছিল যে শিশুটি ভবিষ্যতে তার বিশ্বাসী পিতামাতাকে বিপদে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তাকে প্রতিস্থাপন করে তাকে অন্য সৎ নেক সন্তান দান করবেন। 3. দেওয়াল মেরামত করা হয়েছিল কারণ তার নিচে 2 এতিম শিশুর জন্য গুপ্তধন ছিল। দেওয়াল ভেঙে পড়ে গেলে গুপ্তধন চুরি হয়ে যেত।